মধুময় সুধাম নবদ্বীপ, যে নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পাখি বৃক্ষলতা সুরধ্বনি গঙ্গা সকলই মধুর। সেই মধুর নবদ্বীপ ধামে মধুর গতি সুমধুর প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্ত সঙ্গে হরি সংকীর্তনে তিনি মত্ত। মহাপ্রভু শুধুই ভক্ত সঙ্গে হরি সংকীর্তন করেননি, বিদ্যা শাস্ত্র তর্ক যুদ্ধে কত বড় বড় দিগ্বিজয়ী পণ্ডিতদেরকে তিনি পরাজিত করেছেন। কত বড় বড় পণ্ডিতদেরকে তিনি শাস্ত্র যুক্তি দিয়ে তর্ক যুদ্ধে পরাজিত করেছেন। আজ নবদ্বীপে এসেছেন কেশব কাশ্মীর, ভারতবর্ষের 3 দিক তিনি তর্ক যুদ্ধে পরাজিত করে পরাস্ত করে মনে মনে চিন্তা করলেন এই নবদ্বীপ ধাম হলো শিক্ষার এক মূল কেন্দ্র। এই নবদ্বীপ ধামে বিশেষ বড় বড় টোল আছে এবং মহা মহা পণ্ডিতের বাস। শিক্ষা অর্জন বিদ্যা অর্জনের জন্য তখনকার দিনে নবদ্বীপে ছুটে আসতেন সবাই। তা তিনি মনে মনে চিন্তা করলেন যে নবদ্বীপ ধামে এসে আমি যদি আমার পাণ্ডিত্যই না দেখালাম তাহলে আমার জীবনে আর কি করলাম, তাই না? তাই কেশব কাশ্মীর চিন্তা করলেন যে এই নবদ্বীপ ধামে এমন কোন মহাপণ্ডিত আছে যার সঙ্গে আমি তর্ক যুদ্ধে বসতে পারি। কেশব কাশ্মীর যখন এই বার্তা নবদ্বীপ ধামে দিলেন, বড় বড় মহাপণ্ডিতরা যারা কলির শিক্ষক তারা পর্যন্ত কেশব কাশ্মীরের সঙ্গে ন্যায় যুক্তি তর্কশাস্ত্র নিয়ে আলোচনায় ভয় পেলেন যদি হেরে যায়। পথচারী একজন ব্যক্তি বললেন, বাবা ঠাকুর, শাস্ত্র চর্চা যদি করতে হয় আমাদের ন্যায় পণ্ডিতের সঙ্গে একটু বসো। ভারতবর্ষের 3 দিক জয় করে কেশব কাশ্মীরের মনে হয়েছিল একটু অহংকার, তাহলে আমার থেকে বড় পণ্ডিত বুঝে এই বিশ্ব চরাচরে আর না। সরস্বতী মা যার জিও ভাই বিরাজিতা, সরস্বতী মাতা যার জিও ভাই বিরাজিতা, যিনি সরস্বতীর বড় পুত্র, তার কি কোনো ভয় থাকে? বিদ্যানি শাস্ত্র চর্চানি। তা বলেন, কোথায় আছে তোমাদের নিমাই পণ্ডিত? না, নিমাই পণ্ডিত রয়েছে সুরধ্বনি গঙ্গার তীরে সকল ভক্ত সঙ্গে হরি সংকীর্তনে। কেশব কাশ্মীর ছুটে এলেন, ওইটুকু একটা ছোট্ট ছেলে, হ্যাঁ, ও কিনা আমার সঙ্গে তর্ক যুদ্ধ করবে? এই যে প্রথমেই মহাপ্রভু কি করলেন না, করজোর করে বললেন, হে পণ্ডিত বর, আমি সাধারণ একটা ছেলে, আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনার সঙ্গে তর্ক যুদ্ধে আমি কি বা পারবো? এই যে দেখুন, যার মধ্যে বিদ্যা থাকবে তার কিন্তু হৃদয়টা কলুষপূর্ণ হবে না। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। একজন রাজাকে রাজত্বের মধ্যে প্রত্যেকে সম্মান করে, প্রত্যেকে ভক্তি করে, এটাই প্রজার কর্তব্য। কিন্তু রাজার সম্মান শুধু আপনার দেশে, বিদ্যার সম্মান কিন্তু আছে দেশে। রাজা শুধু নিজের রাজত্বে সম্মান পাবে, অন্য রাজত্বে গেলে সেই রাজত্বের যিনি রাজা তিনি বেশি সম্মান পাবেন। কিন্তু যার কাছে বিদ্যা আছে তিনি কিন্তু প্রত্যেকটা দেশেই প্রত্যেকের কাছেই পূজনীয় এবং বিদ্যা তোমার মধ্যে থেকে থাকে, বিদ্যা যেন স্বচ্ছ হয়, কলুষপূর্ণ বিদ্যা জগৎ সংসারে কোনো কাজে লাগে না। এই যে আগামীকাল বিনা পানি বাপ দেবী বেদ মাতা সরস্বতী পূজা করবো আমরা সবাই, তাই না? এই যে মা সরস্বতী
সেই তো বদমাস মা দেবী, সেই তো পুষ্পসরিতা, সেই দেবন্ধামূলি তানা, তার সর্ব অঙ্গটা শ্বেত মানে সাদা। তিনি যে বসন করেন সেই বসনটিও সাদা। তার বাহন যিনি তিনিও সাদা, রাজহংস। শ্বেত পদ্ম মানে সাদা পদ্ম ফুলের উপরে যার বাস। তাহলে তার সমস্ত কিছু শুভ্র সাদা। কেন না এটাই হলো স্বচ্ছতার প্রতীক। বাগদেবী বিনা পানি বেদমাতা সরস্বতী শুভ্র বস্ত্র ধারণ করে জগৎ সংসারকে শুধু এইটুকু বার্তা দিলেন, হে জগৎজীব, যার কাছে বিদ্যা থাকবে, যার কাছে জ্ঞান থাকবে, জ্ঞান এবং বিদ্যা সে যদি কলুষপূর্ণ হয়, সেই জ্ঞান এবং বিদ্যা জগৎ সংসারের কোনো কাজে লাগবে না। বিদ্যা যদি তোমার কাছে থাকে, সেই বিদ্যা হবে সাদা, শুভ্র, স্বচ্ছ, তবে তুমি জগতের উপকার করতে পারবে। আর এত কিছু থাকতে ওইটুকু ছোট্ট একটি রাজহাঁস, তিনি হলেন মায়ের বাহন। কেন না ওই রাজহাঁসের বেশ কিছু গুণ আছে। রাজহাঁস যেমন জলেও চলতে পারে, তেমন স্থলেও চলতে পারে। যারা সত্যিকারের বিদ্বান হবে, জ্ঞানী হবে, তার কাছে কোনো কিছুই ভয়ের বিষয় নয়, আতঙ্কের বিষয় নয়। সকল পরিস্থিতিকে তিনি মানিয়ে নিয়ে চলতে পারেন। দ্বিতীয় কথা কি না, রাজহংস যখন জলে বিচরণ করবে, জলের মধ্যে মাঝে মাঝে ডুব দিয়ে সে স্নান করে, কিন্তু জল তার গায়ে লাগে না। শিক্ষা দেন জগৎকে, তুমি সংসারে থাকো, সংসারের কাদা মাটির মধ্যে নিজেকে যেন মিশিয়ে ফেলো না। হ্যাঁ, সংসারের কাদা মাটি যেন তোমার গায়ে না লাগে। তৃতীয় শিক্ষা কি না, তিনি শিক্ষা দিলেন, আমরা শুনেছি বড় বড় পণ্ডিতের কাছে, যে রাজহংসের কাছে দুধ জল একসঙ্গে বাটিতে দিলে পরে তিনি জলটুকু রেখে দিয়ে দুধটুকু সেবা করে নেন। জগৎকে শিক্ষা দিলেন, এই বার্তা দিলেন তিনি, যিনি পণ্ডিত হবেন, যিনি জ্ঞানী হবেন, যিনি প্রকৃত মহাজ্ঞানী হবেন, জগৎ সংসারে ভালোও আছে মন্দও আছে, তুমি মন্দটাকে ফেলে দিয়ে জগৎ থেকে ভালো জিনিসটাকে সঞ্চয় করে দাও। তাহলে যখন কেশব কাশ্মীর চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধে বসতে চাইলেন, জ্ঞানী কাকে বলে দেখুন, মহাপ্রভু বড় জোর করে বললেন, হে মহাপণ্ডিত, আমার মতো একটা ছোট্ট ছেলের সঙ্গে আপনি এত বড় পণ্ডিত হয়ে আপনি আমার সঙ্গে তর্কযুদ্ধ করবেন, এ তো আমায় মানায় না। তা যাই হোক, আমি তর্কযুদ্ধ আপনার সাথে অন্তত পারবো না। তা যাই হোক, পতিত পাবনে গঙ্গার কিনারে আপনিও আছেন, আমিও আছি, দয়া করে আপনার মুখ থেকে পতিত পাবনে সুরধনী গঙ্গার একটু স্তব শুনতে চাই। সর্বকাশ্মীর চিন্তা করলেন, এ আবার কি বিশেষ ব্যাপার, সরস্বতী মহারাজ জিও ভাই বিরাজিত, তার আবার স্তব ভাবতে হয়। তিনি কি করলেন না, কোনো শাস্ত্রে আগে থেকে লিখে রাখা নেই বা কোনো পুঁথিতে আগে থেকে লিখে রাখা নেই, তিনি সেই মুহূর্তে ওই স্থানে দাঁড়িয়ে নিজের স্বরচিত 100খানা গঙ্গার স্তব কতখানি পণ্ডিত, তাহলে একটু ভেবে দেখুন। সেই মুহূর্তে এক স্থানে দাঁড়িয়ে তিনি 100খানা গঙ্গা স্তোত্র, গঙ্গা স্তব পাঠ করলেন। বলো নিমাই পণ্ডিত, কেমন লাগলো তোমার? মহাপ্রভু করজোর করে বললেন, হে পণ্ডিত, খুবই ভালো লেগেছে, তবে আপনার ওই 100খানা শ্লোকের মধ্যে 5টি গুণ আছে, 5টি দোষ আছে। 5টি গুণ আর 5টি দোষ। অবাক হয়ে গেলেন কি করে সম্ভব? অনুর্বল আমি একের পর এক 100খানা শ্লোক বলে গেলাম। সেই শ্লোক যদি পুঁথিগত বিদ্যা হতো, যদি পুঁথিতে লেখা থাকতো, শাস্ত্রে লেখা থাকতো, তাহলে না হয় বুঝতাম নিমাই পণ্ডিত মুখস্থ করেছে, তারপরে 10 গুণের বিচার করেছে। কেমন পণ্ডিত, কোন
100খানা শ্লোক বললাম, কিন্তু মুহূর্তের মধ্যে তিনি বলে দিলেন সেই শ্লোকের মধ্যে 100টা গুণ 100টা দোষ। চৈতন্য চরিতামৃত যারা পড়েন তারা জানবেন 100খানা গুণ আর 100খানা দোষ কি কি সকল বর্ণিত আছে। অবাক হলেন, এত শিষ্য সামন্ত, এত ভক্তগণ সকলের সামনে তিনি কোনদিনও এইভাবে পরাজিত পরাস্ত হননি। সকলের সামনে লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। যত অহংকার এতদিন মনে ছিল দিগ্বিজয়ী পণ্ডিত হিসেবে, সকল অহংকার যেন ধীরে ধীরে ধুলায় মিশে যাচ্ছে। তাড়াতাড়ি ফিরে এলেন। সারা রাত ধরে বিনা পানি বেদ মাতা সরস্বতীর চরণ দুটো নয়নের জলে ধুয়ে দিলেন। হে মা সরস্বতী, তুমি নাকি আমার মা? তুমি যদি আমার জননী হও, তুমি যদি আমার জিও ভাই বিরাজিতা হও, তাহলে তুমি কি করলে মা? তুমি কি করলে? ওইটুকু একটা ছেলে, সামান্য একজন যুবক, জনসমক্ষে তার কাছে তুমি আমায় ছোট করে দিলে মা। আমি হেরে গেলাম। আমার শ্লোকে ভুল রয়েছে, একটা নয় 5-5টা ভুল রয়েছে শ্লোকে। সরস্বতী বিনা বলে বাগদেবী যার জিও ভাই বিরাজিতা, তার জিহ্বা থেকে ভুল শ্লোক উচ্চারণ হয়। আজকে তোমাকে বলতে হবে মা, তুমি বলো, আমি যদি তোমার পুত্র হই, তুমি যদি আমার মাতা হও, তোমাকে বলতে হবে মা, কেন বলো, কেন বলো এমন? বেদ মাতা সরস্বতী দর্শন দিয়ে বললেন, হরে কেশব, তুই আমার পুত্র, আমার ছেলে, আর যার কাছে তুই তর্কশাস্ত্রে হেরে গিয়েছিস তিনি আমার স্বামী। আমার কাছে আমার ছেলে বড় নাকি আমার স্বামী বড়? গুরুত্বপূর্ণ যুক্তিযুক্ত কথা দেখো। জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমার সন্তান হই, তুমি যদি আমার জিও ভাই বিরাজ করো, তাহলে আমার 5টা ভুল জিও ভাই থেকে এলো কিভাবে? সরস্বতী মাতা বললেন, তুমি আমার সন্তান, তুমি আমার পুত্র, আর যার কাছে তুমি পরাজয় হয়েছ, পরাজিত হয়েছ, যার কাছে হয়েছে তোমার পরাজয়, তিনি আমার স্বামী। তিনি শুধু আমার স্বামী নয়, তিনি শুধু আমার একার স্বামী নয়, তিনি জগৎ স্বামী, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী। ছেলে যদি অপরাধ করে, ছেলে যদি ভুল করে, পিতাই তো ভুল সংশোধন করে দেয় রে বাবা। এতে দুঃখ করিস না, এতে ক্ষোভ করিস না। দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে ভারতবর্ষের 3 দিক জয় করে তোর মনে হয়েছিল অহংকার, আর সেই অহংকার মন থেকে চূর্ণ করার জন্য তোর পিতা আমার জগৎ স্বামী নিজ গুণে কৃপা করেছেন তোকে। তাহলে কেশব কাশ্মীর সার্বভৌম ভট্টাচার্য কত প্রকারের মহাপণ্ডিতকে যিনি তর্ক যুদ্ধে পরাজিত করেছিলেন, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মা, আগামীকাল সরস্বতী পূজা, সবাই সরস্বতী পূজা করবেন তো? হ্যাঁ। আচ্ছা, দুর্গা মা যখন সপরিবারে মর্তধামে ভক্তের পূজা পেতে আসেন, সঙ্গে আসেন লক্ষ্মী আর এই সরস্বতী, তাই তো? লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর কে হয় গো মা? হ্যাঁ, কে হয়? মেয়ে, নাতনি। আচ্ছা, কথিত আছে শাস্ত্র মতে, যখন দুর্গা দেবীর বিবাহ হয়, জগৎ জননী লক্ষ্মী দেবী দুর্গা দেবীকে শৃঙ্গার করে দিচ্ছেন, মানে সাজিয়ে দিচ্ছেন, আর সরস্বতী মা করছেন এও কাজ। সৃষ্টির প্রারম্ভে জগতে যখন মনুষ্য তত্ত্ব সৃষ্টি হয়নি, সেই সৃষ্টির প্রারম্ভ থেকে
বেদ মাতা সরস্বতীর জন্ম। সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে, সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখমণ্ডল থেকে বেদ মাতা সরস্বতীর আবির্ভাব, সৃষ্টির প্রারম্ভ থেকে। তবে দুর্গা দেবীর কন্যা অবশ্যই আছেন, লক্ষ্মী সরস্বতী কিন্তু তার কন্যা নয়। লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর অংশ, যেই দুর্গা সেই লক্ষ্মী সেই সরস্বতী, কিন্তু দুর্গার কন্যা কিন্তু লক্ষ্মী সরস্বতী। এটা আমাদের ভুল সিদ্ধান্ত। যদি শাস্ত্র পড়ি আমরা জানতে পারব দুর্গা দেবীর কন্যা অবশ্যই আছেন। একজন কন্যা হলেন জ্যোতি, যা শিব ঠাকুরের নয়নের জ্যোতি থেকে আবির্ভূতা। আর একজন কন্যা হলেন অশোক সুন্দরী, শিবলিঙ্গে জল ঢালার সময় অশোক সুন্দরীকে জল দিই। আর একজন শিব ঠাকুরের কন্যা, তিনি হলেন আমাদের মা মনসা। তাহলে এই তিনজন হলেন শিব ঠাকুরের কন্যা। লক্ষ্মী সরস্বতী কিন্তু দুর্গা দেবীর কন্যা নয়। এগুলো আমাদের